কার জন্য লাগবে? সবার জন্য বানি আপনার। তো বড়দা এসেছেন এই করতে করতে, তো বড়দাকে জিজ্ঞেস, এই আমি যে এত বাণী লিখি কিসের জন্য লিখি? আচ্ছা আমার জন্য লেখো। ঠিক আছে, তখন ঠাকুর ওদেরকে দেখে, এই দেখ আমি এর জন্য লিখি। তাহলে এই জিনিসগুলোকে যদি অনুসরণ না করেন, এই যে আমি বললাম ঠাকুরকে যদি ফ্রেম করে টাঙিয়ে রাখেন জীবনে কিচ্ছু হবে না, প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসটা করবেন, ঠাকুরের বই পড়বেন, বুঝেছেন? আজকাল দেওঘরে বেশিরভাগ সময় আছে, আমার ছেলে মেয়ে খুব দুষ্টু, পড়াশোনা করে না, এই করে না সেই করে না। একটা কথা আমি বলি, একটা বাবা মা তার সন্তানদেরকে সব থেকে ভালো কিছু শেখায় না, সব ভালো ভালো শেখায় না। কিন্তু এবার যারা বড় হয়ে গেছেন তারা বলুন, আপনাদেরকে ছোটবেলায় যে বাবা মা ভালো ভালো জিনিসগুলো শিখিয়েছিল, বড় হতে হতে কিছু জিনিস এদিক ওদিক করে একটু এগিয়ে গেছেন না? গেছেন? ঠাকুরের বাবা মার মধ্যে পার্থক্যটা এখানে। ধরেন বাবা মা বললো সাবধানে যাবি, হোঁচট খেতে পারিস। ঠাকুর বলে দেবেন এই যে উঁচু জায়গাটা আছে এখানেই হোঁচট খাবি। ঠিক আছে? তো বাবা মারা যারা যা বলবেন, যারা যা করবেন, সবটা নিজের জীবনের ঘটনা দিয়ে বলবেন। বাচ্চাদেরকে শোয়ার সময় ঘটনা শোনেন না, গল্প শোনাতে হয়। আপনারা তো নিজের জীবনটাকে অনেক দিন ধরে বেঁচেছেন, বাঁচেননি? আপনাদের জীবনে নিজস্ব অনেক জ্ঞানের কথা আছে, অনেক কিছু জানেন আপনারা। সেই কথাগুলোকে নিজেদের ছেলে মেয়েদের মধ্যে দেবেন, তার কানে দেবেন, নিজের জীবনের শিক্ষাগুলো দিয়ে দেবেন। যে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি দেখে যাইনি, গাড়িটা এসে ধাক্কা মারলো, আমার হাতটা ভাঙলো। এইভাবে বললেন, এইভাবে যদি বলেন তাহলে বাচ্চাটা কিন্তু রাস্তাটা দেখেই যাবে, কেন কি আমার বাবা ধাক্কা খেয়েছিল জানে। ঠিক আছে? যাই হোক, বাচ্চাদেরকে নিজেদের উদাহরণ দিয়ে বোঝালে বাচ্চারা বুঝতে পারবে। এটা বাবা মার প্রতি আমার একটা বক্তব্য। আমি একটা কথা বলবো, একটু এই কথাটা কিন্তু বলতে নেই, কিন্তু আমি তাও বলছি। জানেন ঠাকুরের একটা অনুলোম প্রতিলোম বলে একটা জিনিস আছে না, জানেন? আজকাল অনেকজন, অনেক ছেলে মেয়েরা প্রেম করে। তাহলে আমি দেখুন, আমার কাছে আমি অতটা পড়াশোনা করিনি এখনো, আমি প্রমাণ করতে পারবো না। আমি ঠাকুরকে বিশ্বাস করি। আমাকে যদি কেউ প্রশ্ন করে, আমি তো এগুলো একটু আমি একটু মুখ খোলা লোক, বেশি কথা বেরিয়ে যায়, মাঝে মাঝে গালাগালিও বেরোয়। তো আমি যখন স্কুলে পড়ি তখন আমি এখন বলে ফেলেছিলাম এরকম ভাবে করা যায় না, এটা এরকম ভাবেই করতে হয়। তা আমাকে বলেছিল, এই আমরা তো সবাই মানুষ, তা আমাদের মধ্যে এরকম করছিস তুই? হ্যাঁ, তো আজকালকার জেনারেশন ছেলে মেয়ে সবাই এই কথাটাই বলে না? হ্যাঁ, তাহলে রাস্তার লেডি কুকুর আর জার্মান শেপার্ডের বিয়ে করিয়ে দিলেন, তাহলে ওদের যে বাচ্চাটা হবে সেটাকে মিক্স ব্রিড বলে, জার্মান শেপার্ড বা লেডি কুকুর বলে না কিন্তু, বুঝেছেন? সায়েন্সে একটা টার্ম আছে হাইব্রিড বলে। ঠিক আছে? আম আর জাম মিলালে ভালো আম বা ভালো জাম বেরোয় না। তা আমরাও মানুষ, কুকুরদেরও একটা লেজ আছে, চারটে ঠ্যাং আছে, আমরা মানুষ, আমাদেরও দুটো হাত আছে, দুটো পা আছে। ভাবতে শিখতে হয়, বুঝতে শিখতে হয়। আর এই বিষয়ে যদি আপনাদের জানতে ইচ্ছা করে তাহলে নানা প্রসঙ্গ করুন, নানা প্রসঙ্গে দেয়া আছে। ঠিক আছে? এবার আমাকে ঘাটাল বেরোতে হবে, না তো এবার ব্রজগুরুতে আমাকে গালাগালি করবেন। আমি আসছি, জয়গুরু, ভালো থাকবেন। আর আনন্দবাজারে ভালো করে খেয়ে যাবেন, আনন্দবাজারে ভালো করে খেয়ে যাবেন, বুঝেছেন? আমার আরেকটা বক্তব্য আছে, 1 মিনিট। যে আমাকে প্রণামী দেবে ভেবেছিল, হ্যাঁ, আমি প্রণামী নিয়ে যাই না। যা দেবেন মন্দিরে দেবেন। যারা ছবি তুলেছেন তাদেরকে একটা কথা বলি, 100 টাকা করে দেবেন। যারা ভিডিও করেছেন তারা 200 টাকা মন্দিরে জমা করে।
জয় গুরু। Mama,